এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি প্রাণীদের বাস্তব জীবন। প্রকৃতির বুকে প্রতিদিন তারা লড়াই করে বেঁচে থাকার জন্য। কেউ খাবারের সন্ধানে ছুটে বেড়ায়, কেউ নিজের পরিবারকে রক্ষা করতে সতর্ক থাকে। প্রাণীদের এই নীরব জীবন আমাদের শেখায় ধৈর্য, সংগ্রাম আর টিকে থাকার শক্ত গল্প। মানুষের মতো তারাও অনুভব করে, ভয় পায়, আনন্দ পায় আর নিজের অস্তিত্ব ধরে রাখে। এই ভিডিওটি দেখলে আমরা বুঝতে পারি প্রকৃতি কতটা সুন্দর আর প্রাণীদের জীবন কতটা বিস্ময়কর। মাসাই মারা প্রায় ১৫০০ বর্গ কিলোমিটার ৬০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি শিকারী জন্তুদের স্বর্গরাজ্য, যেখানে লায়ন, চিতা এবং লেপার্ডের প্রচুর উপস্থিতি রয়েছে। মাসাই মারা সারেঙ্গেটি ইকোসিস্টেমের অংশ, যেখানে পশুর চলাচলের জন্য কোনো বেড়া বা বাধা নেই। শুষ্ক মৌসুমে হাজার হাজার পশু সারেঙ্গেটি থেকে মাসাই মারায় জল খুঁজতে আসে। মারা নদী মাসাই মারা দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে সারেঙ্গেটির মধ্য দিয়ে লেক ভিক্টোরিয়ায় শেষ হয়। নদী ও আশপাশের এলাকা স্থানীয় ও মাইগ্রেশনকারী প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ জলাশয়। মুসিয়ারার বন্যজীবনে লায়নদের লায়ন সেন্ট্রাল বলা হয়। এখানে অনেক লায়নিস সহ ছোট ছোট শাবক এবং পুরুষ লায়ন পাওয়া যায়। এই প্রাইডের সদস্যরা সুস্থ, সুখী এবং একসাথে জন্ম নেওয়া শাবকরা রয়েছে, যা প্রাইডের জন্য ভালো লক্ষণ। মুসিয়ারার এই এলাকা লায়ন প্রাইডের হৃদয়, যেখানে তারা নিরাপদ বোধ করে এবং প্রজননের কেন্দ্র। নতুন পুরুষ লায়নরা গত ৬ মাসে প্রাইডে যুক্ত হয়েছে এবং তারা মহিলা লায়নদের সাথে সম্পর্ক গড়ার প্রক্রিয়ায় রয়েছে। লায়নরা দলবদ্ধভাবে কাজ করে, বিশেষ করে পুরুষ লায়নরা একসাথে থাকতে পছন্দ করে। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন চিতা মালিকিকা ও তার শাবকদের সঙ্গে, যাদের প্রতি মাতৃত্বপূর্ণ যত্ন প্রদর্শন করেন। চিতা শাবকরা প্রথম ১৮ মাস মায়ের সঙ্গে থাকে, এরপর স্বাধীন হয়। শাবকরা একসঙ্গে খেলাধুলা করে তাদের পেশি ও শিকার দক্ষতা বৃদ্ধি করে। চিতা দ্রুত দৌড়াতে সক্ষম, গতি ১০০ কিমি পর্যন্ত হতে পারে। তাদের সামনের এবং পেছনের পা উভয় শক্তিশালী এবং দ্রুত গতির জন্য উপযুক্ত। দীর্ঘদিন একই স্থানে থাকার ফলে এলাকার বিভিন্ন মৌসুম, পশুদের প্রজনন ও আচার ব্যবহার বোঝা যায়। লায়ন এসকারি অন্যান্য পুরুষ লায়নের থেকে আলাদা, কারণ সে নারীদের ও শাবকদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। শাবকরা এখন খেলাধুলায় ব্যস্ত এবং মায়ের প্রতি মনোযোগী। মালিকিকা প্রায় ৩ দিন ধরে খাদ্য পাননি এবং শিকারে ব্যর্থ হওয়ার পর পুনরায় চেষ্টা করছে। শিকারের জন্য তাকে সতর্ক থাকা লাগে, কারণ অন্যান্য বড় শিকারীর সাথে প্রতিযোগিতা করতে হয়। মালিকিকা সফলভাবে একটি ইম্পালা শিকার করে শাবকদের জন্য খাদ্য সংগ্রহ করেন। শিকার করার সময় শারীরিক আঘাত এড়ানো খুব জরুরি। বন্যপ্রাণীরা বাঁচার জন্য একে অপরের জীবন নেয়, যেমন ইম্পালার জীবন চিতার বেঁচে থাকার জন্য উৎস। এই প্রাকৃতিক সম্পর্ক কঠিন হলেও বেঁচে থাকার জন্য অপরিহার্য। বাহাতি ও তার ৩টি শাবককে ২ লায়নিস ও একটি যুবতী পুরুষ লায়ন আক্রমণ করে। লায়ন ছাড়াও বাঘের জন্য লেপার্ড সবচেয়ে বড় শত্রু। শাবকরা নিরাপদে আছে কিনা তা নিশ্চিত নয়, তবে মা বাহাতি তাদের লুকিয়ে রাখার চেষ্টা করছেন। লায়ন ও লেপার্ডের ওজনের পার্থক্য উল্লেখযোগ্য। লেপার্ড প্রায় ৪০ কেজি, লায়নিস ২০০ থেকে ৩০০ কেজি। টপি প্লেন্স প্রাইড মুসিয়ারার প্রতিবেশী এবং মুসিয়ারার থেকে বিচ্ছিন্ন কিছু যুবতী মহিলা লায়ন দ্বারা গঠিত। ছোট শাবকরা প্রায় ৬ সপ্তাহ বয়সী মা লায়নের কাছ থেকে সম্পূর্ণ যত্ন পাচ্ছে। মা লায়ন শাবকদের লিঙ্গিং করে তাদের পরিচ্ছন্ন রাখে এবং ঘ্রাণ দূর করে, যাতে হায়ানারা শনাক্ত করতে না পারে। শাবকরা মা ও প্রাইডের কণ্ঠস্বর ও গন্ধ চিনে বড় হয় এবং নিরাপদ জায়গায় থাকে। ২ শাবক ছেলে হওয়ায় তারা একে অপরের সহায় হবে ভবিষ্যতে। হাতির উপস্থিতিতে বনাঞ্চল কমে আসায় লায়নদের আশ্রয়ের জায়গা কমে যাচ্ছে। মাইগ্রেশনের সময় বিপুল পরিমাণ শিকার সহজলভ্য হয়, যা মা লায়নদের জন্য উপকারী। শাবকরা খেলাধুলায় ব্যস্ত থাকার কারণে দুধ পান কমে যাচ্ছে। চিতা শাবকরা প্রথম কয়েক মাস খুব ভঙ্গুর ও বিপদের মুখে। মালিকিকার ৩টি শাবকের মধ্যে একটিকে টরি ইগেল আক্রমণ করেছিল, যা গুরুতর আহত করেছে।
আহত শাবক খেলাধুলায় অংশ নিতে পারছে না এবং দরকার হলে মায়ের সাহায্যের জন্য ডাকছে। শাবকদের বেঁচে থাকার হার সাধারণত খুব কম, যেখানে শুভ্র অঞ্চলে ৫% এবং ঢাকনাযুক্ত পরিবেশে ৩০ থেকে ৪০%। ফিগ একটি পুরনো পরিচিত লেপার্ড, আলারিও রক কনজারভেন্সির বাসিন্দা। লেপার্ড শাবকরা সাধারণত ছায়াযুক্ত ও লুকানো স্থানে থাকে। ফিগের নতুন শাবক ৩ মাস বয়সী, শক্তিশালী ও চতুর। লেপার্ডের জীবনে প্রায় ১৫ থেকে ২০% শাবকই বেঁচে থাকে, কারণ হায়েনা ও লায়নের চাপ থাকে। ফিগ শিকারের জন্য সাবধানে চলাফেরা করে এবং নিজের এলাকা চিহ্নিত করে। ফিগ গাছের ওপর আরাম করছে, যদিও গাছের কাঁটা অনেক বড়। তার দৃষ্টি শিকার বা আশপাশ পর্যবেক্ষণে নিয়োজিত। লেপার্ডের লেজে নাড়াচাড়া তার মেজাজ প্রকাশ করে। লেপার্ডের একাকিত্ব ও রহস্যময় চরিত্র অনেকদের আকর্ষণ করে। নচ লাইনিস ও তার ৪টি শাবক অবধারিত কঠিন পরিস্থিতির মধ্যেও নিরাপদে রয়েছে। শাবকরা ধীরে ধীরে দুধ খাওয়া কমিয়ে তাদের শক্তি ও স্বাধীনতা অর্জন করছে। মা লায়ন শাবকদের স্পর্শ ও ডাক দিয়ে সম্পর্ক বাড়ায়। লায়নদের শক্তি ও কোমলতা একই সঙ্গে দেখা যায়। ক্যাবিবি, বিবির মেয়ে, এবং ক্লাউডিয়াই, চার্মের মেয়ে, এই ২ লায়নিসের শাবকরা মাস প্রাইডের নতুন প্রজন্ম। লায়নিসদের শনাক্তকরণ করতে তাদের হাড়ের উপর থাকা হুইস্কার স্পট ব্যবহার করা হয়, যা জন্ম থেকে মৃত্যুর সময় পর্যন্ত অপরিবর্তিত থাকে। ক্লাউডিয়াইয়ের চোখের মেঘলা অবস্থা ২ বছর আগের থেকে এখন পরিষ্কার হয়ে গেছে। ৩টি শাবক ক্যাবিবির আর একটি ক্লাউডিয়াইয়ের বলে ধারণা করা হচ্ছে। এই সংরক্ষিত এলাকা কম পরিদর্শক পায় এবং এখানে লেপার্ডের উপস্থিতি বেশি। ফিগ এখানে নতুন শাবক শাহরাইছে, যার একটিকে হারিয়েছে। শাবকরা গাছ চড়তে সক্ষম, যা তাদের নিরাপত্তায় সহায়ক। লেপার্ডের শাবকদের বেঁচে থাকার হার তুলনামূলক কম। বাফেলো গাছের চারপাশে লাইনিস ও তাদের শাবককে ঘিরে ফেলে। বাফেলোর আক্রমণ খুবই শক্তিশালী ও বিপজ্জনক, বিশেষ করে শাবকদের জন্য। লাইনিসদের অভিজ্ঞতা ও সাহসের কারণে তারা বাফেলোর মুখোমুখি হয়। অবশেষে বাফেলোরা আগ্রাসন কমিয়ে তাদের গ্রুপে ফিরে যায়। শাবকরা নিরাপদে তাদের মায়ের কাছে ফিরে আসে, যা একটি বড় স্বস্তির মুহূর্ত। মাসাই মারা ও তার আশপাশের বাস্তুতন্ত্রের বর্ণনা দিয়ে শুরু করে বিভিন্ন প্রজাতির বড় শিকারী প্রাণীদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। লায়ন, চিতা এবং লেপার্ডের জীবনযাত্রা, তাদের প্রজনন, শাবক পালন, শিকার প্রক্রিয়া এবং বিপদের মোকাবিলার দৃশ্যগুলো বিশেধে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে লায়নের প্রাইডের সামাজিক বন্ধন, চিতার দৌড় ও শিকার, লেপার্ডের একাকিত্ব এবং তাদের শাবকদের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে। স্থানীয় গাইড ও মাসাইদের অভিজ্ঞতার মাধ্যমে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের আন্তঃসম্পর্ক ও সংরক্ষণের গুরুত্ব বোঝানো হয়েছে। ভিডিওটি মাসাই মারার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক চলাচলের মুক্ত পরিবেশের জন্য একটি শক্তিশালী ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা প্রদান করে।